এই কুষ্টিয়া ইউনিয়ন তাঁতি দলের নেতাকর্মীরা যে নির্যাতিত হয়েছে, কুষ্টিয়া ইউনিয়নের নেতারা ঢাকায় 10 তারিখে এত ক্লস্টারিং করার পরেও তাঁতি দলের নেতারা কুষ্টিয়া ইউনিয়নের লোকজন ঢাকা গিয়ে অবস্থান নিয়েছে। এই কুষ্টিয়া ইউনিয়নের লোকেরা মামলা হামলা শিকার হয়েছে। কুষ্টিয়া ইউনিয়নের লোকেরা সবচেয়ে থেকে কুষ্টিয়া ইউনিয়নের লোকেরা এই বিএনপির খালেদা জিয়ার ঘাঁটি। এই কুষ্টিয়া ইউনিয়ন থেকেই এই কুষ্টিয়া ইউনিয়নের এই মাটি মানুষের নেতা আমাদের তারেক রহমান এবং আমাদের খালেদা জিয়ার নেতা এবং আমাদের আবু হাবাকন্দ সাহেব এখানে উপস্থিত আছেন। আমি নেতা প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই কুষ্টিয়া ইউনিয়নের যখন সমস্ত অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক যেরকম সুযোগ সুবিধা পায়, আমাদের তাঁতি দলের নেতারাও যাতে সুযোগ সুবিধা পায়। আমি শুধু বলতে চাই, এই কুষ্টিয়া ইউনিয়নে অতীতে আমাদের নেতা জনাব আবু হাবাকন্দের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করেছি, কর্মসূচি পালন করেছি। আমরা জানি কুষ্টিয়ার মাটি বিএনপির ঘাঁটি, কুষ্টিয়ার মাটি জনাব আবু হাবাকন্দের ঘাঁটি। বিগত দিনে আপনারা সেটা প্রমাণ দিয়েছেন। আরেকটি কথা বলতে চাই, এই কুষ্টিয়ার কিছু দালাল মির্জাফর রয়েছে, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করে নাই, আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত তাই আজকে তারা বিভিন্ন রকম খবরদারি মাতাব্বরি করছে। সেই সকল সুবিধাবাদী, চিহ্নিত সুবিধাবাদী এবং দালালদেরকে চিনে রাখতে হবে এবং আগামী দিনে ওয়াহাবাকন্দের নেতৃত্বে এই সকল বাটপারদের আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ। এই খুনি শেখ হাসিনার পাতানো নির্বাচনে 2 ঘন্টার সুষ্ঠু ব্যবধানে প্রায় 1.5 লক্ষ ভোট পেয়েছেন। আমরা এমন একজন নমিনি আমরা আমাদের মাঝে আজকে পেয়েছে। 2 নং কুষ্টিয়া ইউনিয়নবাসী আমরা ধন্য। ওনার মতো লোক যদি সদরের এমপি হন, আমরা তার কাছে সবাই যেতে পারবো। তার জন্য 24 ঘন্টা খোলা থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমরাই শুধু চাই, আপনারা কোনো সময় চান না। একদিন যে দেখবেন তার দরজা সবসময় বিএনপি লোকজনের জন্য খোলা। আমরা প্রিয় পরিচিত মানুষের নমিনি আশা প্রত্যাশা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী 2 নং কুষ্টিয়া ইউনিয়নের তাঁতি দলের কর্মী সমাবেশে আমরা একটা সুশৃঙ্খল কর্মী সমাবেশ করতে যাচ্ছি। তবে একটি কথা বলতে চাই, দীর্ঘ 17টি বছর যে নির্যাতনে আমরা শিকার হয়েছি সেটা আপনারা অনেকেই জানেন। আমার প্রিয় নেতা, আপনাদের দেওয়ার মতন কিচ্ছু নেই। তবে আমাদের প্রিয় নেতা দলের দুর্দিন থেকে 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দলের দুঃসময়ে দলের কাণ্ডারি হয়েছেন, সেটাও আপনারা বিবেচনা করবেন। আরেকটি বিষয় বলতে চাই, দলের মধ্যে গ্রুপিং স্বাভাবিক থাকবেই। তবে একটি বিষয় বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন, বিগত দিনে ময়মনসিংহের পাড়ি রবেজ যেই ব্যক্তি তালাটি খুলে 24 ঘন্টায় বসে থাকে দলের কষ্ট নির্যাতনের নেতাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্তরিকতার সহিত সকলকেই ঐক্যবদ্ধ রেখেছেন, ছত্রছায়া দিয়েছেন। তারই প্রতিফল দেশনায়ক জনাব তারেক রহমান বিগত 18 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ দিয়েছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে এমন একটা পর্যায়ে আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এমন একটা পর্যায়ে আনছে যে আমরা গত 5ই আগস্টের আগে আমরা কোনো একটা বাজারে গিয়ে বসতে পারি নাই, কোনো একটা চাষটলে বসতে পারি নাই, রাত্রে বাড়িতে শুইতে পারি নাই। এমন একটি অস্বস্তিকর পরিবেশ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না, আপনারা সকলেই জানেন। বাংলাদেশের সর্বোচ্চ আলেম ওলামারা পর্যন্ত তাদের কোরআনের আলোচনাটাও করতে পারে নাই। আজকে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, সকলেই শান্তি, ইনশাল্লাহ সকলকে শান্তিতে আছে। আগামী দিনে আরও শান্তি হবে ইনশাল্লাহ। বিএনপি সরকার প্রতিষ্ঠা হওয়ার লগ্নে আমরা এই বাংলাদেশের সর্বোচ্চ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সকল উন্নয়নের সাথে বিএনপি ইনশাআল্লাহ থাকবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবু ওয়াহাবাকন্দ সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে সকলকে আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়ে সকলেই আবু ওয়াহাবাকন্দ ভাইকে আগামী সংসদ নির্বাচনে
বিপুল ভোটে বিজয়ী করবেন সেই আশাবাদ ব্যর্থ করে সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 1 ঘন্টার ব্যবধানে ভোটের মাধ্যমে ময়মনসিংহ সদর 4 আসনে 1,52,000 ভোট যে পেয়েছেন সে হলো ময়মনসিংহের নমনী আবু ওহাব আগন্দ ভাই এই মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহের দক্ষিণ জেলা তাঁতি দলের সম্মানিত আহ্বায়ক ডাক্তার রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন। ময়মনসিংহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও 2 নং কুষ্টিয়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভাইরা আমার, দূর সময় আমরা যখন এত পরিশ্রম করে দল করছে, ওখান আমাদের সময় আসছে ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করে দলকে সাজায়ে আগামী দিনের ভবিষ্যৎ দলের ভবিষ্যৎ এমপি এবং আমাদের দল যেভাবে সরকার গঠন করতে পারে, মানুষের লগে সুন্দর ব্যবহার করে মানুষের লগে মিটে ভোটের রাজনীতি আমরা বর্তমানে ফিরে যাই। আমরা কোনো হই হল্লা না যে ভাইয়ের আমার, আমরা অনেক হামলা মামলা শিকার হয়েছি। ওহান আমগর এরকম ধরনের কোনো ভয় নাই, চল আমরা কোনোদিন হামলার শিকার হব। তাই আমরা বুক ভার করে সবাই সবার সাথে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ মতে আমরা সবাই সবার হাতে কাঁধ মিলে আমরা রাজনীতি করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এখানে প্রধান অতিথি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন, সেই অনুযায়ী আমি এখন সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা ধৈর্য সহকারে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সে আপনাদের মাঝে তাহার মহামূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।